গোলামি না আজাদি, আমার ভাই কবরে, আরে খুরি কেন বাহিরে। আগামীর পার্লামেন্ট, আরো জোরে আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। জানেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা আমার ভাইয়ের মাথায় গুলি করে তাকে শহীদ করেছে। আমাদের দাবি একটা, যারা ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। আমরা মুসলমান, আমরা বীর পুরুষের জাতি, আমরা কোনো কাপুরুষের জাতি নই। আমাদের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। দুনিয়ার কোনো মাখলুকের সামনে আমাদের মাথা নত হতে পারে না। শহীদ ওসমান হাদি একটা কবিতা পাঠ করেছিল, যা আমাদের বুকের কলিজায় গিয়ে আঘাত করেছিল। ওসমান হাদি বীর কণ্ঠে পাঠ করছিল, আমি শুনছিলাম। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর, আমি চির উন্নত মম শির। ঠিক কিনা বলো? আমি আসিফ হুজুর আমার ভাষায়, স্পষ্ট ভাষায় বলছি, আজ 2026 সালের 2 জানুয়ারিতে আমরা অলরেডি প্রবেশ করেছি। এই 26 সালে নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী। আমি আবার আগামীতে আসবো নাকি আসবো না, এটা আমার রব ছাড়া কেউ জানে না। তবে আমি আমার কলিজা ভরে বলে যেতে চাই, আগামীর পার্লামেন্ট কোনো ব্রিটিশ আইন দিয়ে চলবে না, গণতান্ত্রিক আইন দিয়ে চলবে না। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান। আল্লাহ যেন আমার সঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর। এই দিল্লি না ঢাকা, আরো জোরে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আমার ভাই কবরে, আরে খুরি কেন বাহিরে। আগামীর পার্লামেন্ট, আরো জোরে আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। আজকে যে স্লোগান আপনারা দিলেন না, বোঝা গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চাগুলো নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর।